Nice to be with you. হাঙ্গেরিতে ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকের সম্ভাবনা যত জোরালো হচ্ছে ততই ইউক্রেনে পরিকল্পিত অভিযানের মাত্রা বাড়াচ্ছে রুশ সেনাবাহিনী। সমঝোতা আলোচনায় ইউক্রেন যেন কোনো ছাড় না পায় সেটাই নিশ্চিত করা হচ্ছে ইউক্রেনীয় ভূখণ্ড দখলের মাধ্যমে। রোববার দনেস্ক ও ঝাপোরিজিয়ায় ইউক্রেনীয় সেনাদের দুটি ঘাঁটি দখলের দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরও বলা হচ্ছে, এই অভিযানে ইউক্রেন থেকে ছোড়া যুক্তরাষ্ট্রের দেয়া 3টি হিমার্স রকেট, 2টি এরিয়াল বোমা ও 323টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিপরীতে রাশিয়ার তেল শোধনাগার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সফল হামলার দাবি ইউক্রেনের। এমন প্রেক্ষাপটে দুই দেশের নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতিবিধির ওপর। রোববার ইউক্রেন রাশিয়া ইস্যুতে বেশ কিছু মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কের গণমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হচ্ছে, ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে রোববার ইউক্রেনকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ডনবাস্ক অঞ্চল পুরোটা নিয়ন্ত্রণে নেয়ার আশা ছাড়তে বলেছেন জেলেনস্কিকে। অঞ্চলটি এখন যেভাবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিভাজিত তেমনটাই রাখার পরামর্শ ট্রাম্পের। What they should do is just stop at the lines where they are, the battle lines. You have a battle line right now. The rest is very tough to negotiate. If you're going to say, you take this, we take that, there's so many different permutations. So what I say is they should stop right now at the battle lines. Go home. এছাড়াও ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার ব্যাপারে যে অনাগ্রহ দেখাচ্ছিলেন ট্রাম্প, সে বিষয়ে ভিন্ন সুর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। টমাহক মিসাইলের ব্যাপারে ট্রাম্প এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি বলে দাবি করছেন তিনি। যুক্তরাষ্ট্রের কূটনীতিতে এই পরিবর্তন কিংবা মস্কোর প্রতি কিছুটা ছাড় দেওয়ার প্রবণতায় সন্তুষ্ট নন ইউরোপের নেতারা। ইউর ফরেন পলিসি প্রধানের দাবি, হাঙ্গেরিতে ট্রাম্প পুতিন বৈঠক থেকে ইউক্রেনের জন্য ভালো কোনো সমাধান আসবে না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।